আবারও উত্তেজনা তাজপুর এলাকায় এসসি মহিলাদের বিক্ষোভ শুরু, পথ অবরোধ করে। একদিকে কলকাতায় অখিলের ইস্তফা আর তাজপুরে মহিলাদের বিক্ষোভ। কাঁথির বন আধিকারিক অন্যায়ভাবে রাতের অন্ধকারে আগুন জ্বালিয়েও বাঁশ কেটে অস্থায়ী পালা ভেঙে দেওয়া ও বন দপ্তরের লোকেদের অত্যাচারের প্রতিবাদে তাজপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দোকানদার ও এলাকাবাসীর। আপনারা আজকে আন্দোলন করছেন কেন? আমরা আন্দোলন করছি, এখানে দোকানপাট যে বসেছিল রেঞ্জার ম্যাডাম রাতের অন্ধকারে কেটে দিয়েছে কেন? তো এখন কি চাইছেন? এখন তো বন দপ্তর থেকে বলা হচ্ছে যে আপনাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না, পুরো জায়গা ঘিরে রাখা হবে। আমরা ঘিরে রাখলে আমরা তপশিলি জাতি, এখানে মৎস্যজীবী 15 বছর ধরে আমরা ব্যবসা করে খাচ্ছি। আজকে এই কথা বললে আমরা কি করে আমরা সংসার চালাবো? তাহলে সেক্ষেত্রে আপনারা কি চাইছেন? কি চাইছে এগুলো যে রোজগার করে খাবো, এখানে দোকানে বসতে। বলছি এই ঘটনা নিয়ে কোনো কাউকে জানিয়েছেন মন্ত্রীবাদে? ভিডিওকে জানিয়েছি। ভিডিও এসেছিলেন? হ্যাঁ, ভিডিও এসেছিলেন। কি বলে গেছেন আপনাদেরকে? উনি বলেছেন উনি পাথর যাচ্ছি। আপনার নাম? আশালতা মাঝি। তো আজকে আপনারা আন্দোলন কেন করছেন? আমরা তফসিলি জাতি, এখানে ব্যবসা করে দোকানপাট করে আমরা দিন নির্ভর করতাম। আজকে আমরা সব যখন সমুদ্রের জলে যখন উচ্চা হয়ে গেল, সব দোকানপাট সব ভেসে চলে গেল, তখন আমরা সবাইকে জানিয়েছি, বিডিওকে, পঞ্চায়েতে আর মন্ত্রী সাহেবকে জানিয়েছি। মন্ত্রী সাহেব উনি এসেছিলেন, এসে বলে গেছেন যে আমরা কিছু পাথর ফেলবো। পাথর ফেলার পরে ঠিক আছে, তোমরা একটু ওপরে দোকান করো, তারপরে আমরা না হলে তখন পাথর পড়বে, তখন তোমরা চলে আসবে নিচে। আমরা সেইভাবে সেই উৎসাহ নিয়ে সবাই বলেছে। আমাদের রেঞ্জার সাহেব এসেছিলেন, উনিও বলেছেন ঠিক আছে আপনারা মারুন, তারপরে না হলে দেখা যাবে, উনি বলেছিলেন। আমরা সেইভাবে সেই মনে নিয়ে আমরা কিছু দোকানটা করেছিলাম। সেই দোকানে আমরা দিনের বেলা কাজ করে চলে এলাম, রাত্রেবেলা রেঞ্জার সাহেব কিছু লোকজন নিয়ে এসে করাত দিয়ে কেটে পুড়িয়ে সব জ্বালিয়ে দিয়েছেন, কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছেন। আর এই সব বলে আমরা মন্ত্রী সাহেবকে বলেছিলেন, মন্ত্রী সাহেব আপনি আসুন, এসে দেখে যান। উনি এসেছিলেন, এসে দেখেছিলেন। উনি দেখার পরে উনাকে খুব উৎসাহ ধিক্কার করেছেন। সেই কথা শুনে আমরা আজকে আন্দোলন করছি। আর মন্ত্রী চাইছেন? আমরা চাইছি সুষ্ঠুভাবে যেন এখানে বসবাস করি, সুষ্ঠুভাবে যেন আমরা রোজগার করি সেইভাবে। আর মন্ত্রীর পদটা যেন আবার ভালোভাবে ফিরে আসেন। মন্ত্রী এসেছিলেন যেন আমার কাছে উনি আসেন, এসে আমাদের কাছে সাহায্য করেন, বা আমাদের কিছু হয়তো কথা বলে আমাদেরকে কিছু সান্ত্বনা দিয়ে আমাদের মনটা সান্ত্বনা দিয়ে আমরা মনটাকে কোনো। বলছি মুখ্যমন্ত্রী তো অখিল বাবুর যে মন্ত্রিত্ব পদ গেছেন, সেটা তো মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রীকে কিছু বলবেন আপনাদের তরফ থেকে? হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে বলবো। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে অখিল বাবুর যেন কোনো দোষ না হয়। উনি খুব আমাদের সুষ্ঠুভাবে পরিচালনা করতেন। যেদিনকে আমরা ডাকবো উনি সেদিকে এসে আমাদের পাশে দাঁড়ান, সব কিছু করতেন। তো সেইটা আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো।